سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের লাখো কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আবার আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দেওয়া সময় নিয়ে আজ আমরা মসজিদে নামাজ আদায় করার উপলক্ষে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমাদের সকলের অন্তরস্থল থেকে আল্লাহ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা যে নামাজগুলো পড়ব বা আমরা যে নামাজগুলো আদায় করব, আমাদের প্রত্যেক রাকাত নামাজ, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা দাঁড়ানির ভিতরে যে ওয়াজিব ফরজ সুন্নাত মুআক্কাদাগুলো আছে, আমাদের এই প্রত্যেকটা কায়দা কৌশল হযরত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের তরিকার পরে হতে হবে। সাহাবীরা যে তরিকায় নামাজ পড়েছে, আমাদেরও সেই নামাজটা আমাদের ভিতরে অন্তরের ভিতরে সেট করতে হবে। সাহাবীদের নামাজ যেরকমভাবে ছিল, আমাদের নামাজও তদরূপ সেরকমভাবে আমাদের আদায় করতে হবে। তাই আমরা নামাজ পড়তেছি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এবং সাহাবীদের তরিকার পরে আমাদের কোনো নামাজ কালাম হচ্ছে না। বলে কেন হচ্ছে না? নামাজের দিকে আমাদের কোনো খুশু বা নামাজের পরে আমাদের কোনো মনমানসিকতা পরিপূর্ণভাবে নামাজের ভিতরে থাকে না। আজ আমরা যারা নামাজ পড়ি, আল্লাহ তাআলা যদি মেহেরবানি করেন তাহলে আমাদের নামাজগুলো কবুল করতে পারে, কিন্তু কবুল করবে না এইটাই আমাদের ভিতরে বেশি রকমের আশা পার্সেন্ট গ্যারান্টি যে আমাদের নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের সব কিছুকে শিক্ষা দিয়ে দিয়েছেন। আমরা যদি সেই শিক্ষা অনুযায়ী না চলি, সেই তরিকার পরে যদি আমরা নামাজ না পড়ি, সেই তরিকার পরে যদি আমরা সেরকমভাবে তওবা তিল্লাত না করি, আমরা সেই তওবার পরে যদি অটল থেকে চলতে না পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের নামাজ কবুল করবেন না। আজ আমরা যারা নামাজ পড়ব, এই নামাজের বিনিময়ে আপনাদের আমাদের কি হবে? আপনার আমার দুনিয়ার বুকে হবে একটা মাত্র লাভ, আর 4টে লাভ হবে আপনার আমার ইন্তেকাল করার পরে। দুনিয়ার বুকে একটা লাভ কি হবে? আপনার আমার রিজকের অভাবকে আল্লাহ তাআলা এই নামাজের বিনিময়ে দূরীভূত করে দেবে। এই নামাজকে যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি, আমরা যদি এই নামাজকে আদায় করার পরে আমরা নামাজের পরে অটল থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার রিজকের যতগুলো রিজকের ব্যবস্থা আছে, সমস্ত রিজকের ভারপূর্ণ দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নেন, যেই রিজকের জন্য আমাদের আর কোনো চিন্তা ফিকির করা লাগবে না। তাই আমরা কেমন নামাজ পড়ি যে নামাজের পরেও আমাদের রিজকের চিন্তা ভাবনা থাকে, নামাজ পড়ার পরেও আমাদের ভিতরে হিংসা নিন্দা রয়েছে, নামাজ পড়ার পরেও আমাদের ভিতর থেকে কোনো আতঙ্ক ভয় ভীতি এইগুলো আমাদের ভিতর থেকে বাইরে হচ্ছে না। যারা আসলে সত্যকারে নামাজিওয়ালা, যারা সাহাবীদের তরিকার পরে নামাজ পড়ে, এই নামাজের ভিতরে কোনো সন্দেহ থাকতে পারে না। তা আসুন আমরা সাহাবীদের তরিকার পরে নামাজ কেমনে পড়তে হবে, নামাজ কেমনে শিখতে হবে, নামাজের নিয়ত কেমনে করতে হবে, নিয়তের আগে আমাদের কি করণীয় আছে, এগুলো আমাদের শিখতে হবে। নামাজ পড়ার আগে আপনাদের আমাদের প্রত্যেকের তাহাকিক করতে হবে যে আজকে আমি জুম্মার দিন অথবা এখন আমার ফজরের রক্ত বা জোহরের রক্ত অথবা আসরের রক্ত বা মাগরিবের রক্ত, ঈশার রক্ত, আজ আমি তাহাজ্জুদের নামাজের রক্ত ইত্যাদি ইত্যাদি আমরা আরও নফল নামাজ পড়ি। প্রত্যেকটা নামাজের আগে আমাদের হিসাব করতে হবে
যে এই নামাজের ভিতরে কি করে সাহাবীদের নামাজের তরিকা, নামাজের কওল আমরা ঢুকাইতে পারি। কোনো কঠিন বিষয় নয়, একেবারেই সোজা জিনিসগুলো, যে সাহাবীদের তরিকার পরে আমাদের নামাজ পড়তে হবে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা যখন নামাজ পড়তে গেছেন, ওনারা এমনভাবেই নামাজে দাঁড়াইছেন যে পায়ের থেকে তীর টেনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের থেকে তীর টেনে বাহির করা হলো। তারপরেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো একটু অনুভব করতে পারলেন না, উহা শব্দ করলেন না, এমনভাবেই নামাজে দাঁড়াইছিল। আজ আমরা যখন নামাজের ভিতরে লিপ্ত হব, আমাদের সাধারণ সংক্ষিপ্ত আমাদের নামাজের একটা কায়দা কৌশল শিখতে হবে, যে যখন আমি নামাজের ভিতরে যাব, নামাজে যাওয়ার আগে সর্বপ্রথম আপনার আবার পবিত্রতা হাসিল করতে হবে। যেমনটি গোসলের ভিতরে হচ্ছে আমাদের 3টি ফরজ। গোসলের 3টি ফরজ কী কী? গড়গড়ি সহিত কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীরকে মলিয়া ধৌত করা। কোন এইটা কোন গোসল? এই যে আমরা যে সুন্নাতি গোসল করি বা আমরা ধারাবাহিকভাবে যে প্রত্যেক দিন যে গোসল করি, সেই গোসল না করলে আপনার আমার মাথা ব্যথা করে, আপনার আমার শরীর দুর্বল হয়ে যায়, আমি আপনি ঘুমাতে পারি না, আপনার আমার চোখ জ্বলে, চোখ পড়ে, শরীর জ্বলে, শরীর দুর্বল হয়ে যায়। এই গোসলের কথা কিন্তু এখানে কোনো উল্লেখ করা হয়নি। গোসলের কথা বলা হয়েছে ফরজ গোসল। যেই গোসলের বিনিময়ে ফরজ হয়ে যায়, যার বিনিময়ে গোসলটা ফরজ হয়ে যায়, এই গোসলের হচ্ছে 3টি ফরজ। গড়গড়ি সহিত কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীরকে মলিয়া ধৌত করা। সমস্ত শরীর বোঝাচ্ছে বুড়ো আঙ্গুলের বিরুদ্ধে পায়ের আঙ্গুলের থেকে নিয়ে মাথার চুলের মাথা পর্যন্ত পুরুষের হচ্ছে সমস্ত অঙ্গ, সমস্ত শরীর, সমস্ত বডি। আর যারা মা বোন রয়েছে এদের ব্যাপারটা ভিন্ন। এদের চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছাই দিলে হয়ে যাবে, ওদের চুলের মাথা ভিজানির কোনো প্রয়োজনে আসে না, ওদের চুল ভিজানি লাগবে না। আর পুরুষের মাথায় যদি বাবরি চুলও রাখুক, অথবা মহিলাদের মতন যদি নাকি লম্বা লম্বা চুলও রেখে দেয়, এই লম্বা লম্বা চুলের ভিতরেও মহিলাদের কি করতে হবে? একেবারে চুলের গোড়া পর্যন্ত ধুতে হবে। আর পুরুষেরা যদি নাকি মহিলাদের মতন লম্বা লম্বা চুল রেখে দেয়, ফরজ গোসলের ভিতরে এই পুরুষের ওই চুলের মাথা পর্যন্ত ধৌত করিতে হবে, নচেত কিন্তু তার গোসল হবে না। আর যখন নাকি গোসলটা পরিপূর্ণ না হবে, তখন তার শরীরটাও পবিত্র হবে না। আর শরীর যত সময় পর্যন্ত পবিত্রতা না হবে, তত সময় পর্যন্ত আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বলেছেন, ওয়ালা তাকরাবুস সালাত, তোমরা কখনো নামাজের নিকটে তোমরা যাও না, ইল্লা বিতুহুর, যত সময় পর্যন্ত তোমাদের শরীরটা পবিত্রতা না হয়, এত সময় পর্যন্ত তুমি নামাজের কাছে যেও না। এটাও বলা হচ্ছে আমাদের শরীর পাক করার বিষয়, যে গোসল ফরজ হয়ে গেছে, সেই গোসলের থেকে পবিত্র করার জন্য আমাদের 3টি বিধিবিধান কোরআনের ভিতরে আইন দিয়েছে, যে গোসলের ফরজ হচ্ছে আপনার আমার জন্য 3টি। কয়টি বলেন? 3টি। গড়গড়া সহিত কুলি করা, গালের ভিতরে পানি দিয়ে গড়গড় করে কুলি করা, অর্থাৎ ভালো করে কুলি করা, কোনো একটা দাঁতের গোড়াও যেন শুকনো না থাকে, ভিতরে বাকি না থাকে, এরকমভাবে আমার আপনার ধৌত করা। এরপরে কি করতে হবে? নাকের নরম জায়গা পানি পৌঁছানো। কিতাবের ভিতরে আছে হাতের তলেতে পানি নিয়ে এরকমভাবে আস্তে নাক দিয়ে টান দিতে হবে। এত জোরে টান দেওয়া যাবে না যে পানিটা মস্তকে উঠে মারা যাবে, এত বড় টান দেওয়া যাবে না, এতটুক জোরে টান দিতে হবে। আর বাম হাত দিয়ে আবার নাক ধরে রাখতে হবে, নাকের এই পর্যন্ত ডগা পর্যন্ত যখন পানি পৌঁছাবে আবার নাকটা চাপে ধরে পানিটা ফেলে দিতে হবে। তারপরেও যদি আপনার আমার সন্দেহ থাকে, তাহলে কেনি আঙ্গুল দিয়া পানিটা নাকের ভিতরে পৌঁছাই দিতে হবে। তাই বলে ওই বাস পাখি মার্কা চাড়ি দিয়ে যেন খোসা দিয়া আবার নাকের বাসিটা যেন ছিদ্র করে না দেওয়া হয়, তাহলে কিন্তু এতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি আছে। এই জন্য আমরা যখন গোসলের ফরজগুলো করব, আমাদের তাহকিক করতে হবে। শতকরা মুসলমানদের ভিতরে 98 জন লোক, কতজন লোক বলেন? 98 জন লোক গোসলের ফরজ জানে না। এরা শুধু জানে গোসল করতে হবে, ডুব দিয়ে উঠে চলে আসে, কিন্তু ওদের তো গোসল ফরজ আদায় হলো না। আর গোসল ফরজ আদায় না হলেই তো তার শরীর পবিত্রতা হলো না, তাহলে তার নামাজের ভিতরে কি করে তার পবিত্রতা থাকবে? নামাজের ভিতরে তার পবিত্রতা থাকতে পারে না। আমার কথা ছিল
যে আমরা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতন আমাদের নামাজের ভিতরে তরিকাটা আমাদের ঢুকাইতে হবে। তার সর্বপ্রথমই আজকে ধরেছি আমি কি গোসলের ফরজ। এখন গোসলের ফরজ গেল আপনার আমার জন্য তিনটি। কয়টি গেল? তিনটি। এই গোসলের ফরজ যারা নাকি গোসল করে আসলো, সঠিকভাবে ফরজ আদায় করে গোসল করেছে, এখন এই ব্যক্তির নামাজের টাইম হয়ে গেছে, ওনারা দ্বিতীয় কোনো ওযু করার প্রয়োজন নেই। যদি ওনার ওযু যদি ছুটে না যায়, ওযু যদি নষ্ট না হয়ে যায়, ওনার জন্য আর ওযু করার কোনো প্রয়োজন নেই। এখন ওযু নষ্ট হওয়ার আবার কয়টা জিনিস আছে? 7টি জিনিস। ওযু নষ্ট হওয়ার কয়টি জিনিস বলেন? 7টি জিনিস। শরীর পাক, কাপড় পাক না, ওযু ভাঙার কারণ 7টি। ওযু ভাঙার কারণ কয়টি? 7টি। পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া, মুখ ভরিয়া বমি করা, শরীরের ক্ষত স্থান হইতে রক্ত পুজ বা পানি বাইর হইয়া গড়িয়া পড়া। ক্ষত স্থান হইতে কোথায় থেকে? ক্ষত স্থান যেখানে আপনার কেটে গেছে, ফেটে গেছে, ঘা হয়ে গেছে, একটা ফোড়া হয়েছে, ফোড়ার থেকে অবারিম সবসময়ের জন্য রক্ত পুজ বাইর হইতেছে, এই ব্যক্তি যদি ওযু করে তার ওযু হবে না। কিন্তু একটা শর্ত আছে। অনেক আমরা আছি চালাক মানুষ আছে, অনেক চালাক মানুষ আল্লাহকেও ফাঁকি দিতে চায়। আল্লাহকে এমনভাবে ফাঁকি দিতে চায়, কয় যে আল্লাহ যা বোঝে তার চেয়ে আমি বেশি বুঝি। কে বলছিল বলেন? এই দুনিয়ার বুকে সে জীবিত থাকা অবস্থায় সে একটা জান্নাত তৈরি করেছিল, তার নাম কী ছিল? সাজ্জাদ। কী ছিল? সাজ্জাদ বলেছিল যে তোমার আল্লাহ জুলকারনাইনকে বলেছিল, এই জুলকারনাইন, তুমি যে যার কালেমা নিয়ে আমার কাছে দাওয়াত দিতে আসছো, যেই আল্লাহর দাওয়াত দিতে আসছো, সে আল্লাহর চাইতে কি আমার চেহারা ছবি কম আছে যে আমি আজকে তারে আল্লাহ বলবে খুদা বলে মানবো? তোমার আল্লাহরে বলো সে যেন আমার খুদা বলে মানে। বলে নাউযুবিল্লাহ। যখন মানুষের গায়ে শক্তি থাকে, মানুষের গায়ে যখন বল বৃদ্ধি থাকে, পিছনে লাঠি থাকে, অর্থ থাকে, টাকা থাকে, সে কিন্তু আল্লাহরে ভয় করে না। কাকে ভয় করে না? আল্লাহরে ভয় করে না। দুই একজন তাহাকিক করলে প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরের ভিতরে এরকম লোক পাওয়া যায়, কয় যে আল্লাহ আবার কী জিনিস? ইনকাম করি আমি, খাই আমি, ব্যবসা করি আমি, টাকা ইনকাম করি আমি, আল্লাহর আবার কি মানতে হবে? বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই সাজ্জাদ বলেছিল জুলকারনাইনকে যে তুমি যত বড়ই আমার দাওয়াত দাও না কেন, তোমার দাওয়াত আমি কবুল করতে রাজি না, তোমার আল্লাহ চাইতে আমি কম বুঝি না। বলি নাউযুবিল্লাহ। এরকমের বোঝা মানুষ কিন্তু দুনিয়ার বুকে অনেক এখনও অহরহ রয়েছে। এবার আসেন আমাদের ওযুর ফরজের ভিতরে। ওযুর ফরজ কয়টি বলেন? 4টি। ওযুর ফরজ কয়টি? 4টি। কে শিক্ষা দিয়েছে? আল্লাহ শিক্ষা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা সম্প্রদায়, তোমরা যখন নামাজ পড়তে যাও, তোমাদের শরীরের কাছে তোমরা জিজ্ঞাসা করো যে আমার শরীর কি পবিত্রতা আছে কি না। একটা হলো পবিত্রতার নাম হলো আসগার, আর একটার নাম হলো আকবার। আকবার শরীরের পবিত্রতার নাম। আকবরের নাম কি হচ্ছে? আপনার আমার গোসল ফরজ যেই কারণে হয়, এটার নাম হলো আকবার। এটার নাম কি বলেন? আকবার। আর আসগার বলা হচ্ছে, ছোট্ট জিনিস বলা হচ্ছে, আপনার আমার ওযু যেই জিনিসে নষ্ট করে দেয় তাহাকে হদসে আসগার বলে। তাকে ছোট কী বলেন? বলেন আসগার বলে, ছোট জিনিস। এই পবিত্রতার জন্য হচ্ছে আপনার আমার জন্য 4টি ফরজ। কয়টি ফরজ? 4টি ফরজ। সমস্ত মুখমণ্ডল ধৌত করা। সমস্ত মুখমণ্ডল কী করা? ধৌত করা। এখন মুখ কাকে বলা হয়? চুলের গোড়ার থেকে নিয়ে থুতুর নিচ পর্যন্ত, এই কানের লথি হইতে অন্য কানের লথি পর্যন্ত, এই যে যে আপনার আমার মুখের যে একটা রেখা সীমানা রয়েছে, একে মুখ বলা হয়। একে কি বলা হয়? মুখ বলা হয়। গতকালকে একটা রুগী দেখতে জন্য গেলাম, রুগীটাই বলেছে যে আমি একটু আমার খুজুরি ডাকবো নলেশ্বর বাড়ি, মাদ্রাসার সামনে একটু আগে যে ওই রুগীটার বাড়ি, ওনার বাড়িতে আমি গেলাম। যাওয়ার পরে ওনার সঙ্গে কথা বললাম। কথা বলার পরে বলতে যে হুজুর আমি অপারেশন হয়ে আইছি চোখ, এই জন্য আপনাকে আমি একটু ফোন দিছি, যা সংবাদ দিছি আপনি আমার সাথে একটু সাক্ষাৎ করেন। আমি বললাম যে ভাই তাহলে আপনি নামাজ পড়েন কী করে? কাছে নানা ভাই আমি নামাজ পড়ি তাইমুম করে। আমাকে যে তাইমুম কেমনে করেন একটু দেখান। এখন তাইমুম করে উনি আমার দেখাচ্ছে। আমি দাঁড়াই পড়ে দেখে দেখে বললাম যে নানা ভাই আপনার তো তাইমুম হয় না। এই কথা বলার সাথে সাথে ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, মহিলাটা ডাক দিয়ে বলতে যে হুজুর তাইমুমটা একটু দেখাই দিয়ে যান। তখন আমি তাইমুমটাকে নিজে হাতে পরিকল্পনা করে দেখাই দিয়ে বললাম, অন্তত আমার কাছ থেকে 7 থেকে 8 বার তারা দেখলো এবং ভিতর থেকে মহিলারা ওইটা দেখে দেখে শিক্ষা করে নিল। আমি বললাম যে এই হুজুরের কাছে জিজ্ঞেস করবেন তাইমুমের কথা। তাই যে মাদ্রাসা হুজুরে ডাকছিলাম আর বলছিলাম হুজুর কাছে তাইমুম করে নামাজ পড়বেন। আমি কই যে তাইমুমটা একটু তাকে শিক্ষা করতে হবে। কই যে না শিক্ষা টিকার দাঁত দাঁড়ে না, কই যে তাইমুম করে নামাজ পড়তে হবে। এখন তাইমুমটা শিক্ষা দিয়েছিলাম। যেই ব্যক্তি ওযু করতে পারে না, শরীরে এমন কোনো ব্যাধি আছে অথবা চোখে পানি লাগানো যাবে না,
হাতে পায়ে এমন জায়গা কেটে গেছে ফাটে গেছে যে পানি লাগানো সম্ভব নয়, এর জন্য তায়াম্মুম করতে হবে। এই তায়াম্মুমের নিয়ম আবার আলাদা। তায়াম্মুম করার জন্য বিরাট বড় কঠিন জিনিস। তায়াম্মুম করতে কী দিয়া বলেন? মাটি দিয়া। কী দিয়া? মাটি দিয়া। আপনার আমার সৃষ্টি হয়েছে কী দিয়া বলেন? মাটি দিয়া। আপনার আমার তৈরি হয়েছে কিন্তু মাটি দিয়া। আর তায়াম্মুম করতে হয় কী দিয়া? মাটি দিয়া। আল্লাহ কয় যে যার দাঁত তার মুখরে আমি ভেঙে দেবো। মাটির ভিতরে পানি থাকে, এই পানি দিয়ে মানুষ পবিত্রতা হাসিল করে। আর যে পানির দ্বারা পবিত্রতা হাসিল করতে পারে না, তার জন্য পবিত্রতা মাটি দিয়া বালু দিয়া সে ব্যক্তি কী করবে? তায়াম্মুম করে নামাজ পড়বে। আমি আল্লাহ রাব্বুল আলামিন একই প্রকারের এই নামাজকে কবুল করে নেব, সকলে বলে আমিন। তাহলে এই সমস্ত মাসলা মাসাইলগুলো আমাদের শিক্ষা করার দরকার। যদি কোনো ব্যক্তি ওযু সহকারে ইন্তেকাল করতে পারে, তাহলে এই ব্যক্তির নাম হয়ে যাবে, কিন্তু ওর নাম মুর্দা হবে না, ওর নাম হয়ে যাবে শহীদ। কী নাম হয়ে যাবে বলেন? শহীদ। রাত্রে ঘুমাবার আগে যদি একটু কষ্ট করে শীতের অনুভূতি হয়, যদি ওযু করতে না পারেন তায়াম্মুম করেন, তায়াম্মুম করে একটু ঘুমাই যান, যে আমার এই রাতের ভিতরে মৃত্যু হয়ে যেতে পারে। তাহলে আপনি আমি যদি ওই মৃত্যুতে ওই ঘুমে যদি মারা যায়, তাহলে আপনার আমার নাম শহীদ হয়ে যাবে। কী হয়ে যাবে বলেন? শহীদ হয়ে যাবে। আমাদের নামাজ পড়তে হবে কার তরিকার পরে বলেন? সাহাবীদের তরিকার পরে। কার তরিকার পরে? সাহাবীদের তরিকার পরে। আগে যারা আসছে তারাই বসবে, আর যারা পিছনে আসছে তারা বসবে না। এখন সাহাবীদের তরিকার পরে যদি আমার আপনার নামাজ পড়তে হয়, তাহলে এখন নামাজ আপনার শিক্ষা করতে হবে, আমার শিক্ষা করতে হবে। এবার আসেন, নামাজের ভিতরে সর্বপ্রথম আমরা কি পড়ি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ি কি নামাজের ভিতরে সূরা পড়ার আগে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই শব্দের অর্থ কি? আল্লাহ ওই বিতাড়িত শয়তানের থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই। বললাম কোন দিয়া? এমন মুখ দিয়ে বললাম, বডির সাথে যে মুখটা আছে সেই মুখ দিয়ে বললাম। আর বডির সাথে দুটো কর্ণ আছে, এই কর্ণ দিয়ে বললাম। কর্ণ হচ্ছে মোট আমাদের তিনটা। কর্ণ কয়টা বলেন? তিনটা। নফস তিনটা, কর্ণ কয়টা? তিনটা। কর্ণ হচ্ছে তিনটা। কি? ডাইন কর্ণ একটা, বাম কর্ণ একটা। কয়টা হলো? দুইটা। আর একটা কর্ণ শোনার জন্য আপনার আমার জন্য রয়েছে, সেটার নাম হচ্ছে মন। সেটার নাম কি বলেন? মন। এই মনের কলবটা রয়েছে কিন্তু আপনার আমার কলবের ভিতরে। কার ভিতরে? কলবের ভিতরে। এইবার যখন আমি নামাজ পড়তে আমি যখন নামাজ পড়তে দাঁড়ালাম, আসলে দেখা যায় মসজিদের ভিতরে যারা নামাজ পড়ে, এদের কিছু কিছু আছে ব্যাটের আঘাত করে এদেরকে ঘুরিয়ে ফিরে আবার এনে নামাজ পড়াতে হয়, যে শয়তান তুই কী নামাজ পড়লি। আমরা এক রিকাত নামাজ পড়ে পারি না, ওনাদের 4 রিকাত নামাজ শেষ। সালাম ফিরেই পারি না, ওনাদের সিন্নি নেওয়ার জন্য, জিলাপি নেওয়ার জন্য পুটুর পুটুর শুরু। আর একদল যুবক আছে, তাদের কাছে আল্লাহর ওহী নাযিল হয়েছে, মনে হয়েছে নামাজ পড়া লাগবে না, কোনো রকম একটু আসো ব্যাগার সদ্যিটি মুসলে। লজ্জা করে না মুসলমানদের? লজ্জা থাকা উচিত। যে আজকে আপনার আমার হায়াত দেশে আল্লাহ, এই হায়াতের জিন্দেগানিটা যদি আপনি যদি আল্লাহর পিছনে ব্যয় করতে না পারি, শয়তানের পিছনে ব্যয় করে কোনো দিন শয়তানি অবস্থায় মরার পরে বনবিলে আর পাতে শিয়ালের মতন আর কুকুরের মতন না মরে একজন মুসলমানের মতন মরা আমাদের জন্য হচ্ছে ফরজ। এবং মুসলমানিত্ব শিক্ষা করে যেন আমরা মরতে পারি। এবার নামাজের ভিতরে যখন বললাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই শব্দের অর্থ কি? যে আল্লাহ বিতাড়িত শয়তানের থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই, ফানা চাই, ক্ষমা চাই। এটা বলতে হবে কোন দিয়া? কোন কান দিয়া? অন্তরের কান দিয়ে বললে একটু লেট করতে হবে, যে আল্লাহর তরফের থেকে কোনো জবাব আসে কি আসে না। নিজের অন্তরের ভিতরে কিন্তু এই নামাজের ভিতর দ্বারাই জবাব পাবেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা নামাজ পড়ছেন, তারা কিন্তু এই জবাবটা পেয়েছে। আমরা কেন দুনিয়ার বুকে জবাবটা পাবো না? না পাওয়ার কারণ হচ্ছে আমাদের ভিতরে কি? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই কওমের সঙ্গে যার সম্পর্ক থাকবে, তার সম্পর্কের অংশ তার ভিতরে ঢুকবে। আমাদের ভিতরে আছে সুদ, আমাদের ভিতরে আছে ঘুষ, আমাদের ভিতরে নেই হক কথা, আমাদের ভিতরে নেই হালাল খানা, আমাদের ভিতরে সত্য কথা নাই, আমরা মিথ্যা কথা বলি। আর ওই মিথ্যাকে আমরা প্রশ্রয় দিয়ে দিয়া তাদের সঙ্গে মিলতে মিলতে 14 বারও যদি আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করি, আমার অন্তরকর্ণ কখনো আল্লাহর সঙ্গে যোগাযোগ হচ্ছে না। আসুন, কি করে আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারি? কি করে আল্লাহর কাছে আমাদের অন্তরকর্ণ খুলে আমরা আল্লাহর সঙ্গে যোগাযোগ করতে পারি? আমাদের সেদিকে যেতে হবে। আল্লাহ সে কথা বলে দিয়েছে যে বান্দা কেমনে যাবি, বলে কেমনে যেতে হবে? আল্লাহ বলেন মান করাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা কোরআনকে তেলাওয়াত করতেছো, হালালকে তোমরা হালাল মনে করো আর হারামকে হারাম মনে করো। যদি তোমরা এই দুটো জিনিসকে পরিষ্কারভাবে চিনতে পারো আর এটা যদি করতে পারো, ফা আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ নিজে কুদরতি হাতের দ্বারা তোমাদেরকে আমি জান্নাতে দিয়ে দেবো বলি সুবহানাল্লাহ। আজকাল আমাদের ভিতরে এটা সেট করতে হবে। আজকাল আমাদের ভিতরে বউ তালাক দিলে সেটা তালাক হয় না,
আজকাল আমাদের ভিতরে জিনা করলে সেটা জিনা হয় না, আমাদের ভিতরে আজকে পরের জমির আইল ঠেলে খেলে এটা জমির আইল ঠেলা হয় না। আগে কিছুদিন আগে আমাদের বাপ চাচা দাদাদের আমলের কথা শুনেছি, যমক জিনা করছে তাদের দুনিয়ার থেকে সঙ্গে সার করে দিয়েছে, অমক জিনা করেছে তাদের এই দুনিয়ার থেকে বিতাড়িত করছে, তুই এলাকায় থাকতে পারবি না। বউ তালাক দিয়েছে, তাদের মসজিদে আসতে দেওয়া হয়নি, তাকে নিষেধ করে দেওয়া হয়েছে। কয়জন বউ তালাক দিলে এখন তাল ছড়াই দিচ্ছেন। আমাদের ভিতরে অহরহ শত শত বউ তালাকালা বউ দিয়ে আমরা খাচ্ছি, তাদেরকে নিয়ে নামাজের ভিতরে দাঁড়াচ্ছি। ওই শয়তান যেই কাতারে নামাজে দাঁড়াবে ওই কাতারে নামাজ ধরে বাতিল হয়ে যাবে। এক কলস দুধের ভিতরে যদি এক ফোঁটা গরুর ছানা পড়ে, যেই গরুর দুধ আর যেই গরুর ছানা যদি পড়ে, ওই দুধটা কি ভালো থাকে না নষ্ট হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তা আমিও মানুষ, আর আমার সাথে যখন ওই রকম হারামি লোকের মানুষের যখন স্পর্শার ছোঁয়া লেগে যাবে তখন আমার ভিতরে ওই হারামি অংশ ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতন তরিকার পরে নামাজ পড়ার তৌফিক দান করুক, যেই নামাজে আপনার আমাকে ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবে সেরকমের নামাজ পড়ার আল্লাহ তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা নামাজ পড়েন তারা সাদিকাত কাবলা